পুরাতন বিজেপি ভার্সেস নবতী বিজেপি ঝামেলা হচ্ছে। আমরা এটাও দেখেছি সহজনগরী রোডে ওখানে রীতিমতন সুকান্ত মজুমদার মানে ছবিতে লাথি মারছে কর্মীরা। গোষ্ঠীদ্বন্দ্ব বলে গোষ্ঠীদ্বন্দ্ব অনেক খবর চ্যানেল বলে, কারণ আমাদের দেখেছেন কোন পার্টি থেকে যে অভিষেক ব্যানার্জি ছবিতে লাথি মারছে, মমতা ব্যানার্জি ছবিতে লাথি মারছে, বাবার বাড়ি হতো সিপিএম বা মায়ের বাড়ি কংগ্রেস, তাদেরকে ঝুলে রাখা হতো। তোমার 14 গোষ্ঠী সিপিএম এ, তাহলে তুমি চাকরি পাবে বা নেতা হবে, এটাই ছিল সিপিএম নীতি। তো যারা কোনো উন্নয়নের ধারাতেই নেই, উন্নয়ন কাকে বলে হায় না মাথায় জিনিস মানেই জানে, যারা জানে না তাদের মানুষ তাদেরকে ভোট দেবে কেন? তৃণমূলের থেকে যেগুলো আমরা লাথি মেরে সরিয়ে দিচ্ছি, তাদেরকে পার্টির থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ নোংরামি করেছে বলে, তারা বিজেপি জয়েন করেছে। যে রাজার পেটে বিদ্যা আছে সে মানুষকে নিয়ে রাজনীতি করবে, যে রাজার পেটে বিদ্যা নেই সে ধর্ম নিয়ে রাজনীতি করবে। এখন যত ক্ষমতা সব মহিলাদের, আমাদের নেই বলে না, আমাদের এটা হয়েছে দিদির জন্য। তাকে শুভেন্দু বলছিল 42-42টা নেবো, বলেছিল 42-82 নেবো। ক্ষমতা থাকলে ভাইপো রূপে দেখা, ক্ষমতা থাকলে বেগম রূপে দেখা, কথাটা বলেছিল, আমরা ভুলিনি। স্বপ্ন দেখা আইনত অন্যায় না, দেখতেই পারো। এই দুটো পেয়ে যায় তাতে কিছু না, তো বিজেপি জিরো, একটা সিটও পাবে, বিজেপি শেষ বাংলা। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই সময় 365 পর্দায়। আর এই মুহূর্তে আমি রয়েছি আজকে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রতীক চক্রবর্তীদার কাছে। তার সাথে সরাসরি আজকে কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার দাদা, সামনে গেল 4th দফার ভোট, আর আগামী দিনে আসছে 5ম দফার ভোট। তো সেক্ষেত্রে তুমি যেহেতু তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, তো সেখানে দাঁড়িয়ে যে যাদবপুর লোকসভা কেন্দ্র বা তমলুক লোকসভা কেন্দ্রের সায়নী ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছেন, তো আপনি এ বিষয়ে জেতার বিষয়ে কতটা আশাবাদী? 100%, 100 ভাগ যাদবপুর থেকে সায়নী ঘোষ জিতছেন। আমি কারণটা পরে আসছি। আর তমলুকে দেবাংশু উঠতি নেতা, খুব তাড়াতাড়ি জায়গা পেয়েছে, ভালো বক্তা। ও তো ও কখন থেকে খুব ভালো 100%-এর উপর খুব ভালো ফলাফল করবে দুটো, তমলুক আর আমাদের যাদবপুর দুটো। সায়নী ঘোষ আর দেবাংশু ভট্টাচার্য খুব ভালো ফলাফল করবে। এবার কারণটা আসি কেন, সায়নী ঘোষের কারণটা যার এগেনস্টে দাঁড়ানো, আই থিঙ্ক সৃজন চক্রবর্তী, রাইট? তো ওনার 100 বছর ধরে অনেক অনেক পুরনো উনি রাজনীতিবিদ সিপিএম এর। কিন্তু টোটাল দেখুন, রাজনীতিবিদ দিয়ে তো হয় না মানুষ। আমি যাকে ভোট দিচ্ছি, আমি একটা ভারতীয় নাগরিক, আমি বাংলার বাসিন্দা, ভোট অধিকার আমিও দিই যেমন বাকি মানুষরাও দেয়। আমি যখন ভোটটা দেব, আমি কেন সায়নীকে দেবো, কেন আমি সৃজনদাকে দেবো না, বা বাকি যা বিরোধী বন্ধু যাকে দাঁড় করিয়ে তাকে আমি কেন দেবো না? তা আমার ভাবনাটা আসতে হবে, সেই ভাবনা একটাই উত্তর প্রত্যেক পশ্চিমবঙ্গ জুড়ে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যে প্রকল্পটা মমতা ব্যানার্জি করেছে, সেদিক দিয়ে দেখতে গেলে জন্ম থেকে মৃত্যু প্রকল্প, যেটা আজ পর্যন্ত কোনো সরকারের মাথায় আসেনি। আমাদের 34 বছর প্রাক্তন সরকার যিনি ছিলেন তার মাথাও কোনোদিন আসেনি। আজকে মহিলাদের ঘরে ঘরে প্রথমে ছিল 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার, এখন সেটা হয়েছে 1200 টাকা। ওবিসি এসটিদের জন্য হয়েছে ওটা, এসসি এসটির জন্য ওটা হচ্ছে 1200 টাকা। এটা মহিলা তো পাচ্ছেন। যে যা পারে রাজনীতি করুক, কেউ বিজেপি করছে, কেউ সিপিএম করুক, কিন্তু তাদের পরিবারদের যদি জিজ্ঞেস করা হয় মহিলাদের, তাদের বাচ্চারাও কন্যাশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, তাদের বাড়ির ছেলেরা থাকলেও আজকে স্কলারশিপ পাচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছে। তো তারা তো হেল্পফুল হচ্ছে। আমাদের সরকার তো বেছে বেছে দিচ্ছে না, ঠিক আছে আমরা ওরা যা এরা কজন এই এত পার্সেন্টেজ পশ্চিমবঙ্গের তৃণমূল এদেরকেও দিই, বা আমাদের ভোট দেন তা দেবো না। এটা যেটা প্রাক্তন সরকারের ছিল, পুরো পরিবার লাল হবে, তারাই একমাত্র বেনিফিটেড হবে। আর আগামী দিনে বিজেপি সরকারের হচ্ছে আলাদা। যদি তুমি হিন্দু হও, সারাক্ষণই রাম রাম করতে পারো বা দাঙ্গা লাগাতে পারো, ঠিক আছে, জয় শ্রীরাম বলে ধ্বনি দিতে পারো, তাদেরকে হচ্ছে তারা বিজেপিতে এন্ট্রি নিতে হবে। কিন্তু তাদের পরিবারকে জিজ্ঞেস করুন, তাদের পরিবারও তারা যেই সব মানে কথা দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী 14তে এসে, তাদের বিজেপির লোকদের জিজ্ঞেস করুন না তারা পাচ্ছে কিনা। আপনি সবচেয়ে বেশি দেখুন, আমাদের এখন অলরেডি কয়েক বছর ধরে আমরা দেখছি সংবাদ মাধ্যমে পুরাতন বিজেপি ভার্সেস নবতী বিজেপি ঝামেলা হচ্ছে। আমরা এটাও দেখেছি সহজনগরী রোডে ওখানে রীতিমতন সুকান্ত মজুমদার মানে ছবিতে লাথি মারছে কর্মীরা, দিলীপ ঘোষ ওখানে লাথি মারছে, শুভেন্দু ওখানে লাথি মারছে। এই জিনিসটা যে যাদের দলেই নিজেই ঠিক নেই, যাদের দলের যে শীর্ষ নেতৃত্ব যারা, মানে এখানে তো হিসাব মতন শুভেন্দু অধিকারী, বিরোধী সরি গদ্দা অধিকারী হিসাব মতন, আর সুকান্ত মজুমদার ওখানে যেহেতু এখন প্রার্থী, এদেরকেই যখন লাথি মারছে কর্মীরা, তো আপনি কি করে ভাবছেন তাহলে যে আজকে ভোটটা ওখানে যাদবপুরে বিজেপি ওখানে ভোটে লিড দেয়, বা সিপিএম এর তো অস্তিত্বই শেষ। আপনি একটা জায়গা দেখান তো যে সিপিএম একটা এমপি আছে, বাংলা থেকে সিপিএম একটা এমপি আছে, একটা এমএলএ আছে। একজনই জিতেছিল, বিকাশ রঞ্জন চৌধুরী, ব্যানার্জি চ্যাটার্জি আই থিঙ্ক, না মুখার্জি সামথিং।
উনি জিতেছিলেন, উকিল যিনি, উনি জিতেছিলেন। ওনার ইয়েটা কি আছে, যেই যে মানুষদের যে চাকরি গেছিল তাদেরকে চাকরির জায়গাটা না দিয়ে সেটা নিয়ে নোংরা, রীতিমতো নোংরা একটা রাজনীতি করলো। আজকে যখন সুপ্রিম কোর্ট যখন আজকে অর্ডার দিয়ে দিল জায়গাটায় যে না, এত পার্সেন্ট 26,000 সামথিং কতজন চাকরিতে বলছিল আর চাকরি পায়নি, এরা সবাই চাকরি পাবে। আজকে সিট আমাদের, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও করছি না, সেসব প্রার্থী যারা এককালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভুল বলেছিল তারাই বিকাশ বন্ধুকে চোর চোর করে চাচ্ছে। তাহলে যে জায়গাটা যাই, যেই সরকারে একটা সরকার সারা জীবন দুয়ারে আজকে সাদা থান পাঠিয়েছে, সাদা থান পাঠিয়েছে কেন? সরকারের ব্যাপারে কিছু বলতে গেলে তাকে মেরে ফেলা হতো, সিপিএম ব্যাপারে কিছু বলতে গেলে মেরে ফেলা হতো। এমনকি যারা কর্মী সিপিএম একনিষ্ঠ অনেক, আমার অনেক রকম আমাদের লোকসভার নেতৃত্বে আমার জানা অনেক চেনা পরিচিতি আছে, এখনো তারা ভালোবেসে করছে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। বাদ বাকি তাদেরও জীবনে তারা কিছু পায়নি। পায়নি বলতে যে চাকরি, দেখা যাচ্ছে তার বাবার বাড়ি হতো সিপিএম বা মায়ের বাড়ি কংগ্রেস, তাদেরকে ঝুলিয়ে রাখা হতো। তোমার 14 গোষ্ঠী সিপিএম এ, তাহলে তুমি চাকরি পাবে বা নেতা হবে, এটাই ছিল সিপিএম নীতি। সিপিএম এর নাম লেখাও। একটা যে আজকে দেখুন কেউ অসুস্থ, একটা মহিলা অসুস্থ হচ্ছে আমাদের এখানে, আমাদের যেহেতু আমরা লোকসভা আছি, আমাদের শ্রীরামপুর লোকসভা এখানে ওয়াজ সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, সরকারি ওখানকার বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, যার জন্য আমার ওষুধ পাওয়া যাচ্ছে, কম খরচা ওষুধের, ডাক্তার ভালো ভালো ডাক্তার অ্যাভেলেবেল আসছে। আজকে এখানে যে একটা সিপিএম ওখানে গেলে নাম লেখাতে তো ওখানে 40 টাকা জমা দিয়ে বাকি কাজগুলো তখন সিপিএম দিত, তাও পুরোটা দিত কিনা সন্দেহ, তাদেরকে জিজ্ঞেস করুন। যারা কোনো উন্নয়নের ধারাতেই নেই, উন্নয়ন কাকে বলে খায় না মাথায়, জিনিস মানেই জানে, যারা জানে না তাদের মানুষ তাদেরকে ভোট দেবে কেন? আর এবার লোকসভা ভোট তো একটা বিধানসভা না, এবার লোকসভা ভোট হচ্ছে আমাদের দেশের রাজা কে প্রতিষ্ঠা করা ভোট, কে দেশের রাজা হবে। আর সেই দেশের দিকে তাকিয়ে সিপিএম কোনো অস্তিত্ব নেই। আর বিজেপি যা খেল দেখাচ্ছে, গোটা কেন্দ্র থেকে শুরু করে বাংলায় বিজেপি যা খেলা দেখাচ্ছে, নো চান্স। শাইনি সেম রেজাল্ট যেমন যাদবপুরে হবে, সেম রেজাল্ট তুমি তমলুকে দেবাংশুর জন্য তৈরি আছে। এই যে আপনি বললেন যে বিকাশ রঞ্জনকে দেখলে চোর চোর স্লোগান দিচ্ছে, কিন্তু এদিকে বিজেপি কিন্তু একটা সবাই গিয়ে বলেছিল যে চোরকে কেন ভোট দেবেন, চোরকে শিক্ষা দিতে আমাদেরকে ভোট দিন। হ্যাঁ, তারা বলেছিল, হ্যাঁ বলেছিল তো, তো তো এটাকে আপনি নিজেদের প্রচার করেছে তো। যেই চোরদের, যাদেরকে চোর হিসাবে নিশানা করছে, তৃণমূলকে করছে তো, তাদের নিচে যারা পুরাতন বিজেপি তাদের বলে শুভেন্দু চোর, সুকান্ত চোর, নাম করে বলছে। দুদিন আগেই আমাদের হুগলিতে রচনা ব্যানার্জি হাত ধরে একজন মণ্ডল সভাপতি, একজন সম্ভবত মোর্চা সভাপতি জয়েন করলো, খুলে বলে যে লকেট কি, লকেট যে কটা গুটখাখোর, মানে যারা মানে বাঙালি বিদ্বেষী যারা আছে তাদেরকে কিছু চেলা রেখেছে গুটখাখোর, তাদের কথা ছাড়া তারা এসছে। তৃণমূলের থেকে যেগুলো আমরা লাথি মেরে সরিয়ে দিচ্ছি এদেরকে, পার্টির থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ নোংরামি করেছে বলে, তারা বিজেপি জয়েন করেছে। ওয়াশিং মেশিন মতন পাউডার হয়েছে, ওয়াশিং পাউডার নির্মা গানটা শুনেছেন ওখানে, ওই ওয়াশিং মেশিন হচ্ছে শুভেন্দুকে দেখা গেলেন সবাই হচ্ছে, শুভেন্দুর চেলাগুলো সব ঢুকছে এখন, আর তার আগে ওখানে জবরদস্ত খাটাচ্ছে, ওদের কথা অনুযায়ী চলতে হচ্ছে। তাহলে যেখানে পার্টি নিজস্ব নিজের কর্মীরা ভিত্তিই ঠিক নেই, সেখানে গাছ বড় হবে কোথার থেকে? পশ্চিমবঙ্গে বিজেপি একটা গাছ ছিল 34 বছর সিপিএম, সে ক্ষয় হয়ে গেছে। মমতা ব্যানার্জি এমন খেল দেখিয়েছে, এই অ্যাসিড রেনে সেই গাছ শেষ, মমতা ব্যানার্জি অ্যাসিড রেনে। আর বিজেপি তার নিজস্ব ভিত্তি তো নেই, একটা বাড়িতে যদি ভিত্তি থাকে সে হয়তো যখন তখন পড়ে যাবে। বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি হাল তো তাই, যে নিজে সুকান্ত ওখানে লাথি মারছে ছবিতে, সহজিন দায়িত্বকে মারপিট করছে, শুভেন্দু ছবি থেকে লাথি মারছে। আরে নিজেদের আমরা তো করিনি, আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে, গোষ্ঠীদ্বন্দ্ব অনেক খবর চ্যানেল বলে, কোন আমাদের দেখেছেন কোন পার্টিকে যে অভিষেক ব্যানার্জি ছবিতে লাথি মারছে, মমতা ব্যানার্জি ছবিতে লাথি মারছে, বা ধরুন যে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রেসিডেন্ট সুব্রত দা, তার ছবি থেকে লাথি মারছে? কেউ দেখাতে, একটা মিডিয়া দেখাতে পারে? চ্যালেঞ্জ করছি, যেসব মিডিয়ায় বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে, আমি তাদেরকেও চ্যালেঞ্জ করি, দম থাকে ছবিটা দেখিয়ে দেখান, একটাও দেখবেন না। আমাদের মধ্যে আমাদের বিশ্বাস আমার নেত্রীর ওপর, আমাদের হেড অফ দ্য ফ্যামিলি মমতা ব্যানার্জি, তৃণমূল পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি মমতা ব্যানার্জি, তারপর আমাদের বিশ্বাস আছে। আমাদের সেনাপতিতে আছে অভিষেক ব্যানার্জি, ইয়ং জেনারেশন আমাদের, তার উপর আমার বিশ্বাস আছে। সুব্রতদা অনেক প্রাক্তন, সে হচ্ছে গুরুজন, সে একটা জায়গাটা যেটা বোঝাবে আমাদের এভাবে চলতে হয়, তাদেরকে আমরা শুনি, বুঝি। দেখুন একটা পরিবার থাকতে হলে একটা জায়গায় রান্নাঘরে টুকাটুকি লাগবে, তার মানে আমি রান্নাঘরটা ভেঙে দেবো না। একান্ত অসুবিধা, ঠিক আছে চলো এইটাকে একটা বাসন রাখি, এইটাকে তাহলে পাশে কোন বাসন ঠুকাটুকু, এটা হচ্ছে নিয়ম, সেটা সুব্রতার রোল আছে। আমাদের কোনো এইসব জিনিস তো হয়নি। তাহলে কোন ভিত্তিতে বলছে বিরোধীরা তারা নাকি জিতবে? সিপিএম এর কাজটা কি করেছে? সিপিএম যে 34টা বছর পরে এখনো যে 10টা বছর গেছে, মমতা ব্যানার্জি 10 বছর, হয়তো 10টা বছর 44 বছর সীমান্ত তাদের কথা, 10 বছর বিরোধী 34 বছর সরকারে কি করেছে বাংলার জন্য 10 বছর? বলুন না একটা। ওই শতরূপকে দাঁড় করেছে, মনে আছে? ওরা ওখানে দামি গাড়ি, কার পয়সায়?
আজকে সুজন চক্রবর্তীর স্ত্রী পিকো চাকরি পেয়েছে, চিরকুটটা দেখাবো? বলুন, কোনো আসুক কোনো বিরোধী আমার কাছে প্রমাণ আছে, খুলে দেখিয়ে দেবো মিডিয়ার সামনে, কিন্তু তার দম সে বলতে হবে। সুজন চক্রবর্তী বউ চিরকুট দেখে দেবো, চিরকুটে লেখা আছে স্ত্রী সুজন চক্রবর্তী, মাননীয় সুজন চক্রবর্তী তার স্ত্রীর নাম আছে, হাজবেন্ড অফ দাদা সুজনদার নাম আছে, স্ট্যাম্প মারা কার, পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য। এবার বলুন, আমাদের কথা বলে আমরা কোথা দিয়ে আমরা এখানে রিক্রুট, যেটা আমরা যদি এত রিক্রুট করতাম তাতে কি আছে, বিজেপিও করতো না, সবাই তো তৃণমূলই করতো। আমরা যেটুকু বলছি সেটুকু আমরা মানুষের জন্য করার চেষ্টা করছি। চাকরি আছে, চাকরি নেই বলে যখনই কোনো চাকরি ব্যাপারে কিছু করতে যাবো, জগাই মাথায় মিলে হট করে কেস করে বসে দিল। কেস করা মানে একটা হাই কোর্টে চলে যাওয়া, আর কোর্টে এখানে কোনো কনস্টিটিউশন লেখা নেই, কোনো নেতৃত্ব মুখ্যমন্ত্রী প্রধান হোক কোর্টকে কোনো অবজ্ঞা করে তার নিজের মতন আসে, যতক্ষণ কোর্ট থেকে অর্ডার না আসবে তখন স্থগিত হবে। এটা বিকাশ রঞ্জন আর কংগ্রেস মিলে করেছিল এককালে, তাহলে চাকরিগুলো তো হয়ে যায়। দাদা, বিজেপির নেতা যে গিরিশরাজ সিং, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা না করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে একটি মুসলিম, বাংলাকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চলেছে। আচ্ছা, তো এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, পাগলে আমি কাজ নিই না, সবাইকে যদি পয়েন্ট দিতে শুরু করে দিই তো কাজ না করে তাই তো অনেক হাই হাই চলে যাবে। বাংলা মানুষ পয়েন্টই দিচ্ছে না গিরিরাজ সিংকে। গিরিরাজ সিং কোথাকার লোক? বাংলার লোক? আসুন না একদিন বাংলায়, তৃণমূল পারমিশন দেবে। যে আসছে আমাদের মতন না, যে কোনো এমপি যাচ্ছে চুলে মুঠিতে এমপিকে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, মারা হচ্ছে, গুন্ডা বাহিনী ইট পাটকেল মাঝে, আমরা দেবাংশুকে দেখেছি, সুদীপ রায়ফালা দেখেছি, যখন যখন ইয়েতে গেছিল ত্রিপুরার জন্য দেওয়া হয়েছিল, আমাদের চুলিমুটি মহামৈত্র দিক থেকে শুরু করে সবাইকে দোলা দিকে মারা হয়েছে, পুলিশে মারা। আমরা তো সেরকম না, অনেকবার সাহা এসছে, নাড্ডাজিও এসছেন, বলে বাংলার জামাই, অথচ জানেন বাংলা প্রিয় খাবার কি, সেটাই জানে না। বাংলা অস্তিত্ব কি, সংস্কৃতি কি তাই জানে না, অথচ জামাই বলে। সবাই অমিতাভ বচ্চন হয় নাকি? হয়তো না। যে উনি জামাই, একটা আমি যদি আজকে একটা কোনো গুজরাটের মেয়েকে বিয়ে করে দিই, তাহলে গুজরাটের জামাই হয়ে গেলাম? আমি গুজরাটে জানি? হয় না কখন। উনি যেটা বলছেন ওনার পাগলের প্রলাপ, এগুলো মানুষ যেগুলো খাবেও না। ওরা এখন বেসিক্যালি কি বলবো বলুন তো, মানে বাংলা একটা প্রবাদ আছে, মানে বিনাশকালে বুদ্ধিনাশ, ওদের অবস্থা তাই হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম নরেন্দ্র মোদী ভুলভাল বকছিল, আছে আমরা সবাই হয়েছি, ওটাও ট্রোল করা হয়েছে, প্রচুর ভুলভাল বকছিল। এটা সিপিএম বেলা হয়েছিল, যখন শেষের পর্যায়ে চলে এসেছে তখন এমন একটা উক্তি করছে যেটা বাংলার মানুষ ভালোভাবে নিচ্ছে না। বিজেপি আজ নরেন্দ্র মোদী যদি আজ তাদের যদি হেড অফ দ্য পরিবার যদি বলতে পারে, সেই যদি এতদিন যে বলতে পারে যে এই ভুলভাল উক্তি দিতে পারে, তাদের তো সেনাপতিরা তো বলবে। আর দুর্ভাগ্য আমাদের একটাই, বাংলায় এখন অব্দি আমরা কোনো, ওই বাংলা সরি ভারতবর্ষে এখন আমরা কোনো একটা ভালো শিক্ষিত কোনো প্রধানমন্ত্রী পেলাম না, এটাই দুর্ভাগ্য। ইন্দিরা গান্ধী পেয়েছিলাম, তারপর আমাদের মা বাবারা দেখেছিলেন, আমাদের ইয়ং জেনারেশন আর কোনো পেলাম না। এটা কি আপনি দুঃখ প্রকাশ করছেন? অবভিয়াসলি, একটা দেশ চালাতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা দরকার, দেশের সম্বন্ধে জানা দরকার। একটা মানুষ আজকে আমাদের বিদ্যাসাগর রোড এখানে করা হয়েছে, বিদ্যাসাগরকে আপনিও জানেন আমি জানি, পণ্ডিত, শিক্ষার পণ্ডিত। আজকে এই বিদ্যাসাগর বেঁচে থাকতো, তার সামনে যদি আমি তার রাস্তা করতাম, এটা কি মানায়? কখনো মানায়? রানী রাসমণি রোড নামে রোড আছে, সে মারা গেছে, তারপর আছে। যে মানুষটা জীবিত, তার নামে যে নাকি বিশাল একটা স্টেডিয়াম, একটা বিশাল মূর্তি হয়েছে, কি বলবেন আপনি বলুন? তার দেশের জন্য অবদান কি জিজ্ঞেস করুন তো। যখনই তাকে কোনো প্রেসকে জিজ্ঞেস করতে হয় একটা বলে, हम दोनों के बीच अगर दोस्ती रहे तो अच्छा है। তার মানে এটা কি? আমাকে এমন প্রশ্ন করো না, তার থেকে আমার বন্ধুত্ব রাখো। তোমার ফায়দাটা তুমি বুঝে নাও, আমার প্রশংসা তুমি করে যাও। এটা আমার কথা না, কিন্তু প্রেসিডেন্ট আমার না, অনেক আগে, 14 আগেও দেখেছি। ঠিক আছে, এদের কাছে মিডিয়ার সামনে আসে, সে একটা প্রধানমন্ত্রী লজ্জা পায়, বলতে পারে না। এই বলে মন কি বাত, মন কি বাত, দিল কি বাতটা বলতে পারবে না। বউকে ফেলে চলে এসছে, বলতে নেই, বললে বলবো নারী বিদ্বেষী বাংলা না। আজকে ত্রিপুরায় ল্যাংটো করে প্রেড করা হচ্ছে ওখানে মহিলাদের নগ্ন করে, আজকে সেখানটা ওখানে কোনো দুঃখ প্রকাশ নেই। হাসতে যখন একটা মানে মেয়েকে পুড়িয়ে ধর্ষণ করে মানে দলিতকে জ্বালিয়ে দেওয়া হলো, তা বাবা মা পর্যন্ত শেষ মুখটা দেখতে পারলো না, সেটা লজ্জা নেই। আজকে যে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মহিলা কুস্তিগীর, যে এত সোনা রূপো এগুলো এনেছে, তাকে মলেস্ট করলো বিজেপির নেতার ছেলে সব বাবা, সেবা লজ্জা নেই। যত দোষ নন্দঘোষ বাংলায়, বাংলায় দেখাক না একটা, বাংলা এই তো বলেছিল, বাংলায় দেখাক না একটা জায়গায় ধর্ষণ হয়েছে। এই যে ধর্ষণের কথাটা বললেন, সন্দেশখালীতে এই বিষয়টা নিয়ে একটা চলছিল, সেখানে
তোমার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির মন্ডল সভাপতি তিনি বলছেন যে এই সন্দেশখালীতে কোনো রেপ কেস হয়নি, রেপ কেসগুলোতে কনভার্ট করা হয়েছে, এবং তিনি বারংবার শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছেন। অবভিয়াসলি ঠিকই তো বলেছে। শুধু রেপ কেস কনভার্ট করেছে তা না, মহিলাদের 2,000 টাকা দেওয়া হয়েছে। কথা ছিল মহিলাদের যেটা প্রবলেম ছিল, একটা জমি অধিগ্রহণের একটা প্রবলেম ওদের চলছিল, যে এরকম একটা পার্ট করছে, শাহজাহানের লোক করছে, তখনকার মতো যে ভিডিওতে আমরা দেখেছি বা অস্ত্র খবরে পাচারও করতে কিন্তু দেখেছে। বলেছে হয়েছে, যদি মেনেও সেই কথা, মানে আমাদের খবরে যদি অস্ত্রবাজার দেখানি, কিন্তু বলেছে অস্ত্রবাজার হয় নাকি জমি অধিগ্রহণ করছে, আমি মেনে নিই। আচ্ছা এটা বলুন তো, একটা যে মানুষটা একটা পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষ যে কোনো জায়গায় একটা মেয়ে ধর্ষণের সবচেয়ে সেই সবচেয়ে কষ্ট আমাদের থেকে বেশি বয়সী মহিলাটা, সে নারী, তারপর কী অত্যাচার না হয়েছে। আজকে যেসব মহিলা, আমার লজ্জা লাগছে বলতে, শুভেন্দু 2,000 টাকা 4,000 টাকা দিয়ে যেসব মহিলা, বিজেপির মহিলারা সেটাকে একটা, যেটা কিছুই ঘটে না, ধর্ষণের ঘষনি, তাকে ধর্ষণের ওখানে ইয়ে করে দিল, হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর সেই ওখানকার গোবর্ধন কয়েল বলছে সব সাজানো, শুভেন্দু কীর্তি। এরপরও যদি বাংলা মানুষ যদি মনে করে বিজেপিকে আনা উচিত, তাহলে উচিত। আর এটা তো আমি বর বলে এসেছি, তৃণমূল কংগ্রেসও বলছে, অভিষেক ব্যানার্জি বলেছে, আমরা ওখানে যতবার যেখানে হয়েছে সেখানে আমরা বক্তব্য, আমার লাইভে, আমি ফেসবুক লাইভে বলেছি, বিভিন্ন জায়গায় আমি বলেছি, টোটালি শুভেন্দু অধিকারী এটা প্রকল্প, কারণ সে জানে এইসব কুকীর্তি, যত নোংরা মানসিকতা এর উপর। কারণ একটু শুভেন্দুবাবুকে জিজ্ঞেস করুন না, মৌজানাকে, মৌজানার সঙ্গে শুভেন্দুবাবুর সম্পর্কটা কি জিজ্ঞেস করুন তো, মৌজানা কে হয়? উত্তর দেবে না। এই মহিলা 2,000 টাকা দিল, 4 টাকা কেন? আচ্ছা জমি তোমায় দিয়ে দেবো, জমিটা নিয়ে কেন্দ্রে আলোচনা করবো, তোমার এখানে সাইন, সাদা কাগজে সাইন করে দেবো। আমার বাড়িতে চুরি হয়, এখন যদি নেতার সাথে তুমি সাইন করছো, তোমারটা নিয়ে আমি কেন্দ্রে কথা বলবো, আমি সাইন করে দেবো, যদি আমি পেটে আমার বিদ্যা কম থাকে। সেখানে কি করলো, জমি তো উল্লেখ আছে নেই, ধর্ষণের উল্লেখ করে আমাকে ধর্ষণ করা যায়। এটা টোটালি তো নোংরামি। এই নোংরামি, এসব যাদের মাইন্ডে নোংরামি চালা, ভালো খারাপ ছাড়া ভালো কিছু নেই, তাদের আবার তাদেরকে, তাদের বিষয়ে আমার বলতে সত্যি রীতিমতন চিত্ত বাজে। সে শুধু বাংলা গদ্দার না, সে মানে ভারতবর্ষে সবচেয়ে বড় ক্রিমিনাল যদি হয়ে থাকে, তার নাম শুভেন্দু অধিকারী। আর তাদের পাল্টান, তাদের তো আর হেডকোয়ার্টার তো জানি না কোথায়, বললাম না। তার যে গৃহমন্ত্রী, তার হাতে এখনো 5 বছরের নিজের রাজ্যে ঢুকতে হয়নি, খুনের অভিযোগ আছে, এখনো হাতে গেলে হাতের রক্ত থাকা যায়, সে হয়তো বলবে হাতে মুছে নিয়েছি, আমার হাতে রক্ত নেই, কিন্তু তবুও বিবেক বলে একটা বস্তু আছে, বিবেক আমি তাকাতে গেলেও যেসব মা বাবা যেখানে যাদেরকে করেছিল, তাদের পরিবার কেউ ওর সামনে তারা ও লজ্জায় তাকাতে পারবে না। আমার গৃহমন্ত্রী একজন খুনি, 5 বছর এই রাজ্যে ঢুকে নি খুনে করার জন্য, জেল খেটে, বলবে জেল খেটে এসেছি, মানুষগুলো জেল খাটলে কি মানুষগুলো ফিরে এসছে? তাদের পরিবারের যে কান্না, হাহাকার, বা যে কেউ সন্তান হারিয়েছে বা কেউ মা বাবা হারিয়েছে, তাদের পরিবারটা অবস্থা ভাবুন তো। খুন রাহা রাজনীতি, রাজধানী, এটা নিয়ে রাজনীতি আমরা করি না। আর মানুষের উন্নয়ন করে, যারা উন্নয়ন করতে পারে তারা এদিকে ভাববেই না, তারা উন্নয়ন করবে। আর যারা কিছু উন্নয়নের জানে না, তারাই তখন, এপিজে আব্দুল কালাম বলে গেছিলো একদিন, আমি একটা ছোট লাইন বলি, ছোট্ট করে বলি, যখন যখন বিদ্যা পেটে থাকবে, যে রাজার পেটে বিদ্যা আছে সে মানুষকে নিয়ে রাজনীতি করবে, আর যে রাজার পেটে বিদ্যা নেই সে ধর্ম নিয়ে রাজনীতি করবে। বাকিটা মানুষ, বাংলার মানুষ কেন, গোটা ভারতবর্ষ। আচ্ছা, দাদা আপনাদের দলের প্রার্থী দেবদা, তিনি একটা জায়গায় প্রচারে গিয়ে বলেছিলেন যে তৃণমূলকে হারাতে পারে কেবলমাত্র তৃণমূল। এটা কথাটাকে সমর্থন করছে, বা কত মনে হচ্ছে কি যে তৃণমূল হারাতে পারে? দেখুন, প্রথমত আমি এটা দুটো ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারি। প্রথম ব্যাখ্যা হচ্ছে, দেবদা যেটা বলেছে, দেবদা, ওনার জগৎ কিন্তু রাজনীতি না, ওনার জগৎ কিন্তু শিল্প জগৎ, শিল্পী, সিনেমা করে, তার মানুষের মনোরঞ্জন করে, তার সেটা এসে শিল্পী, শিল্পী হিসেবে তার মনের কথা সে বলেছে। যদি আমি এটাকে ধরি ওর তৃণমূল হারাতে পারে তৃণমূলই, তাহলে আমি এটুকু বলতে পারি সেসব তৃণমূল হারাবে যারা কোন রাজনীতিটাকে মমতা ব্যানার্জির সঙ্গে পার্টি করে কোন ওঠেনি। বেনজলগুলো যেগুলো এসছে তৃণমূলে, দেবদাস হয়তো তাদের কথাই বলেছে, যে বেনজল যারা এসছে, কেউ বিজেপির থেকে, কেউ সিপিএমের থেকে, কেউ কংগ্রেস, বাদ বাকি পার্টির থেকে, যা পার্টি মমতা ব্যানার্জির যে খাটনি, পরিশ্রম, তারপরে লড়াই করার সময় ছিল না, সুখের পাড়ে যারা এসছে, তারা যে তৃণমূলকে শেষ করার চেষ্টা, কিন্তু লাভের লাভ হবে না। আমাদের নেত্রী প্রচুর স্ট্রং, আমাদের নেত্রী প্রচণ্ড স্ট্রং, আমাদের ওটা নিয়ে লাভের লাভে কিচ্ছু হবে না। আচ্ছা, যা দেবদার মতন করে বলছে, আমি এখানে আটকানো, মানে বাধা দেওয়ার কিছু নেই, আমার এই বিষয়ে আমার কিছু বলারও কোনো জায়গা নেই, সত্যি কথা বলছি। কারণ দেবদা একটা শিল্প মানুষ, ও ওনার নিজে মনে যেটা ভেবেছে সেটা বলছি। আমি যদি ব্যাখ্যাটা চাই তাহলে এটা বলবো, হ্যাঁ, যেসব বেনজল, মমতা ব্যানার্জির নাম ফাটিয়ে যারা তৃণমূলের থেকে যা নোংরামি করছে, তৃণমূলটাকে নষ্ট করার চেষ্টা করছে, সেসব বেনজলকে যদি তৃণমূল কংগ্রেস যতদিন রাখবে,
ততদিন তৃণমূল কংগ্রেস সত্যি, তাহলে তৃণমূল কংগ্রেসের সত্যি তৃণমূল কংগ্রেসই হবে। কিন্তু ঘাটালের বিজেপি প্রার্থী কিরণ, উনি কিন্তু বারংবার দেবদাকে বাজেভাবে কটাক্ষ করছে, বাজেভাবে কথা বলছে, এটা কি আপনি কি বলবেন? দেখুন, হিরণ অ্যাজ এ অ্যাক্টার আমি তাকে রেসপেক্ট করি, আমি প্রত্যেক অ্যাক্টারকে রেসপেক্ট করি, কারণ আমি শিল্পকলাটা খুব ভালোবাসি। আমি গান শুনতে, সিনেমা দেখতে, হবি বলুন, গান গুনগুন করা, রবীন্দ্রসঙ্গীত শোনা, বিভিন্ন রকম গান শোনা, শ্যামাসঙ্গীত শোনা, তো এই সমস্ত গান আমার মিউজিক টাইম পছন্দ। সিনেমা দেখতেও পছন্দ, বাঙালি ঘরের ছেলে তো এত পুরো কাজে, এর জন্য হিরণকে অ্যাজ এ একটা ঠিক আছে, কিন্তু হিরণদা যে কথাগুলো দেবদা বিষয়ে বলছে, অ্যাকচুয়ালি হিরণদা এক কথা যদি বলি, ওটা হচ্ছে হিংসে। হিংসে ছাড়া কিছু নেই। দুজনে একসঙ্গে ক্যারিয়ার শুরু করেছিল। আজ দেব দা নিজের ক্ষমতায় দেব হয়েছে, মানুষের মনের জয় করেছে। হিরণও ক্ষমতা ছিল, ও খুব একটা খারাপ একটা ছিল না, ও ফেল করেছে, ও সেভাবে উঠতে পারেনি, কারণ ওনার হিরণদার লক্ষ্য ঠিক ছিল না। আমার দেবদাকে লক্ষ্য ছিল আমি মানুষের মন জয় করব, তারপরে সে পলিটিক্সে এসছে। হিরণদা যখন ফ্লপ যাচ্ছে ফিল্মটা, বা কোনো কাজ পাচ্ছে না, তখন হিরণদা বিজেপিতে জয়েন করে নিল। তার মানে কি, একটা টাইম মতন সে একটা দেবদাকে হিংসা করছে। এখন দুটো শিল্পর মধ্যে যে হিংসা হয়, যে বুদ্ধিমান সে কাজ করে জয় করে বেরিয়ে যাবে, আর যে হিংসাই করে যাবে আর কিছু সাবস্টিটিউট করতে পারবে না, সে তো হারবে, এটা তো নীতি। এবার শেষ প্রশ্ন, আপনাদের লোকসভায় কতটা আপনি যেটার ব্যাপারে আশাবাদী, বা মহিলা ভোটারদের নিয়ে আপনি কতটা আশাবাদী? আমাদের এখন তো সবই মহিলা, এখন যত ক্ষমতা সব মহিলাদের। আমাদের নেই বলে না, আমাদের এটা এটা হয়েছে দিদির জন্য, কারণ স্বয়ং, আর এটা বিজেপি তো কথায় কথায় বলে না যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম, বিজেপি হয়তো জানে, এই জন্য বিজেপিরা মহিলাদের ধর্ষণ করে, মহিলাকে মহিলা দেখলেই সাবান অ্যাড করতে চায়, ঠিক আছে, নাহলে মহিলা দেখলে যে তাকে লালসা, জিভ দিয়ে লাল পড়ে। কিন্তু সাক্ষাৎ আমরা এনে নারী মানি শক্তি, সেটা আমরা পড়েছি, গীতায় বলুন, বেদে বলুন, আমাদের দাদুরা আমাদের পড়িয়েছে। হয়তো বিজেপির দাদু বা এসব পড়ায়নি, ওগুলো অন্য কিছু পড়িয়েছে, আরএসএস পড়িয়েছে এসব। তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং অসুর আমাদের মহিষাসুরকে বধ করার জন্য শক্তি তৈরি করেছিল। মেন শক্তিকে দুর্গা, শিব বলেছিল হচ্ছে নারী শক্তি, ব্রহ্মা বিষ্ণু তিনজনই নারী হচ্ছে শক্তি। যেই একটা জায়গা অবধি পুরুষ লড়তে পারে, যখন একটা পুরুষ একটা জায়গায় জায়গা করে নেয়, পরের যে সেটা যেটা একটা জায়গায় দরকার জায়গা, তখন নারী শক্তি হবে। আজকে মমতা ব্যানার্জি সেই নারীকে মানে নিজের পায়ে দাঁড় করে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে। একটা নারীকে ব্লকে হোক, জেলায় হোক, টিকিট দিয়ে তাদেরকে মানুষের সেবায় চলে। আপনি দেখুন এখন সব জায়গায় ম্যাক্সিমাম মহিলা, এখন 70% সিট মহিলা আছে, বাকি হয়তো 30% জেনারেল রয়েছে। মমতাজি করে দিয়েছে। যেই লড়াইটা সিপিএম এগেনস্টে কংগ্রেস করতে পারলো না, যে লড়াইটা ওখান থেকে মানে কংগ্রেসের এত বছর থাকলো, 72 বছর ছিল, তখনও সিপিএমকে পশ্চিমবঙ্গে সরাতে পারলো না। একটা নারী শক্তি, আমরা এর জন্যই অগ্নিকন্যা বলি, এর জন্যই মা দুর্গা বলি মমতা ব্যানার্জিকে। অসুরকে নিধন করেছিল মা দুর্গা, মমতা ব্যানার্জি 34 বছর সিপিএমকে। আরে সেইখানে আজকে মহিলা, আজকে মমতাদি বয়স হচ্ছে, সে চাইছে, সে বলেও ছিল আমি আর থাকি বা না থাকি, আমি প্রচুর মমতা তৈরি করে যাবো। সত্যি সে সেটা প্রমাণ করে দেখাচ্ছে কাজের মাধ্যমে। আর সেখানে 2011 সালে আমরা দেখেছি, যেখানে আমাদের 213টা সিট হয়েছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ আমরা অতখানি আশা করিনি এতটা হবে, মানে এত বিশাল এক্সপেক্ট ছিল না। সেখানে আমরা দেখলাম 213টা সিট তৃণমূল কংগ্রেসের, 39.58% ভোট হচ্ছে মহিলাদের। তখন বিজেপি বলছিল ইসবার 200 পার, বিজেপি পেয়েছে 70, 39.58% মহিলা বুঝিয়ে দিল ইসবার তুমি 70-এ আসো, তোমার 200 হবে না, 70 আসবে। এবারে বলছে ইসবার 400 পার, এবারে বাংলা মানুষ বলে দেবে। তার আগে শুভেন্দু বলছিল 42-42টা নেবো, বলেছিল 42-82 নেবো। ক্ষমতা থাকলে ভাইপো রুখে দেখা, ক্ষমতা থাকলে বেগম রুখে দেখা, কথাটা বলেছিল, আমরা ভুলিনি। তা আমি শুভেন্দুকেই বলছি, তার তো সে তো মানে মহিলা টাচ করতে নাকি তার অসুবিধা, ডোন্ট টাচ মি, আমি মেল। তো সে মৌজানার সঙ্গে কী করে একটা, যে ওটা ওনার শিশু অধিকারী ভালো বলতে হবে, দাদা ভাইরা বলতে হবে, ওটা ওই বিষয়ে যাচ্ছি না। তো সেখানে এখানে এবার বলে 400 পার, তাহলে এবারে বিজেপি আসবে কত, 140, 39%, 58%, 39.58% যদি ভোট 11 হয়ে থাকে, এবার একটা মিনিমাম তো খুব কেটে কুটতে অ্যাটলিস্ট, বেশি তো হচ্ছে না, 48 থেকে 49.78 বা 68 এরকম টাইপের ভোট মহিলা ভোট দেবে, যার রেজাল্ট হবে এবার
মিলে এখন ঠিকঠাক যে ফেয়ার ভোট এখন নোংরামি না হয়, 42-এ বা মোটামুটি ছোলায় ঝুলছে। অলরেডি চারটে হয়ে গেছে ভোট, আমার জানি 4টে দফা। 4টেতেই বিজেপি পিছিয়ে, সিপিএম পিছিয়ে। 4টেতে এখন অলরেডি একটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে 14টা সিট হাতে চলে এসেছে তৃণমূল। পঞ্চম দফা আসছে 20 তারিখ, কল্যাণদা, রচনাদি, আমার হুগলিটা এটা আমি বলছি, বাকি তো বনগাঁওগুলো আছে, যাচ্ছে না। পার্থভূমিক আছে হয়তো, ব্যারাকপুর আছে না 20 তারিখে, হ্যাঁ। পার্থভূমিক একটা সিট, কলামাজি একটা সিট, রচনাদি একটা সিট, মিতালি বাগ একটা। দেখুন কেমন অঙ্গনারীতে কাজ করতো আজ এমপি। অঙ্গনারী কোনোদিন কেউ ভাবতে যে অঙ্গনারী থেকে এমপি হবে বা এমএলএ হবে? সেটা বার করলো কে তাকে? মমতা ব্যানার্জি। একটা মহিলা যার মধ্যে এত ক্ষমতা, এতগুলো তার সে জানে আমাকে রাজত্ব কী করে তৈরি করতে হয়, সে সবই জানে। কোথায় তৃণমূলের ভুল, কোথায় তৃণমূলের ঠিক, কোথায় কে ঠিক করে তক্ষই রাখে, রেখেও সে নিজের মতন এত সুন্দর করে গোছায় যে আমাদের এখানে বলা কিছু থাকে না। আর আরেকটা তো পেয়ে গেছি আমাদের সেনাপতি, আমাদের সবুজ সেনাপতি মাননীয় অভিষেক ব্যানার্জি। মানে সত্যি কথা একটা, আমাদের যুবদের অনেক কিছু শেখা উচিত দাদার থেকে, যে এত সুন্দর অল্প বয়সে এসে এত সুন্দর করে মানুষের মন জয় করে নেওয়া কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে। হ্যাটস অফ টু হিম। আর সুব্রতদা তো আছেই আমাদের, মানে কি বলবো, বিশেষজ্ঞ, কোনো কিছু ভুল ত্রুটি হলে বুঝিয়ে দেওয়া, সুন্দর ডেকে বুঝিয়ে এইভাবে করে না, ওইভাবে করে সুন্দর করে কথা বলে কাজে। আর আমাদের কল্যাণদা ইজ দ্য ভয়েস অফ পার্লামেন্ট। ওর গলায় যদি 40 জন চেঁচায়, কল্যাণদার গলার তো দামাতে পারে না। আর কোনো দিন দেখবেন না কল্যাণদা এখানে বসে আছে। 12 মাসের মধ্যে 6 থেকে 8 মাস থাকে দিল্লি, মানুষের, আমাদের শ্রীরামপুর কনস্টিটিউশনে মানুষের জন্য লড়াই করে, আবার এখানে আসে রিপোর্টিং করে দিদিকে, আমাদের এখানে আসে সমস্যা বোঝে। কোনো দিন দরকার পড়লে যদি বলি দাদা এখানে আছে তোমার উদ্বোধনে আসতে হবে, আসো দাদা এখানে প্রবলেম তো আসো, কথা যায়, আমি এদিন আসছি, আয় এখানে দেখা হবে, এবার দেখা যায়। এবার আমাদের নেতৃত্বরা গেল বা আমরা যুবক থেকে গেলাম বা অঞ্চল থেকে গেল, মহিলার থেকে কেউ গেল, সেটা তাদের ব্যাপার, গিয়ে আমাদের মানুষের জন্য কাজটা হয়, করে দেয়। প্রধানও গেছে, প্রধানকে করে দিচ্ছে। আমাদের এই কয়েকদিন আগে রাস্তা করলো, আমাদের কলেজ ফেলে রাস্তাটা এসে উদ্বোধন করলো রাতারাতি। তো দাদা এখন রাস্তা প্রবলেম হচ্ছে, কি করবো, টাকা পয়সা নেই, একটু হেল্প করো ফান্ডে। দাদা বলো তুই কর, টাকা পাঠিয়ে দেবো। এক রাত্রের মধ্যে করলো, কয়েকদিন 11 লক্ষ সামথিং টাকাটা প্রধানের, রাত্রি প্রদান করলো আমাদের যে প্রধান আছে সোমা দাস, সে কাজটা করলো নবগ্রামের রাস্তাটা। দাদা এসে পৌঁছায় বুদ্ধু, যে টাকাটা পেয়ে দাদা দিয়ে দিয়েছে পঞ্চায়েতে। আমি যে যাকে মানুষ যেটা চাইছে, যাকে পাচ্ছে মানুষ, তার মানুষ তাকে ভোট দেবে না কেন? আপনারা তাহলে যে জায়গাটা 100% 100%। কেন কোনো জায়গা নেই, এবার বিজেপি শূন্য হয়ে যাবে এবার। অনেকে বলছে, আমি বেশবার 400 পার হবে কিনা আমি জানি না, কেন্দ্রটা বলবো না। তো এটুকু বলতে বাংলায় 42-42 তৃণমূলের। বিজেপি যদি বলেও, আমি ধরলাম বিরোধী সিপিএম বলছে, আমি তাদেরকে ঠিক আছে, স্বপ্ন দেখা আইনত অন্যায় না, দেখতেই পারো। যদি দুটো পেয়ে যায় তাতে কিছু না, তো বিজেপি জিরো, একটা সিটও পাবে, বিজেপি শেষ বাংলায়। অসংখ্য ধন্যবাদ দাদা।